সো গাইস ফাইনালি চলে এসেছি বালুর মোড়। সো হে গাইস, নো চাপ নো ভয়, ভিডিওটা দেখে করো এনজয়। তো গাইস আজকে কোথায় যাচ্ছি তোমরা ইন্ট্রো অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আর না বুঝলে ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো বেসিক্যালি আমি একবার বলে দিই, তো আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর, অ্যান্ড দক্ষিণেশ্বর গিয়ে পুজো দেবো, দেন ওখান থেকে যাবো বালুর মোড় যাই হোক। তো চলো গাইস অ্যান্ড ভিডিওটা পুরো দেখো, অনেকদিন ধরে ভিডিও আসেনি। আর এখন ঘড়ি কাটা ঠিক বাজে 11:30। তো আজকে বেরিতে একটু লেট হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, তো তাড়াতাড়ি চলে যাবো। অ্যান্ড তোমরা আমার সাথে থাকো, আর যে চ্যানেল নতুন এসে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইক করে দাও প্লিজ, ফুল ভিডিওটা দেখো। তো চলো গাড়ি স্টার্ট কর। সো গাইস ফাইনালি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। তো এখন যাবো কেষ্টপুরে, অ্যান্ড ওখানে সাইকেলটা রাখবো, তারপরে যাবো বাসে করে। অ্যান্ড আমি যেতে থাকি, আর যেতে তোমরা একটা সিনেমাটিক শর্ট দেখি। সাইকেলটা গ্যারেজে রেখে দিয়ে আসলাম। তো এখন চলে এসেছি বাসের কাছে, মানে বাস স্ট্যান্ডে। আর ভাই কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে ভাই, যারা কলকাতায় থাকে তারা জানে যে কতটা গরম পড়েছে কলকাতায়। তো যাই হোক, তো চলো এখন বাসটা ধরি। তো গাছে এই গরমের মধ্যে একটা ফাঁকা বাসের মধ্যে বসতে হবে, যে বাসের মধ্যে লোকজন বেশি সেটাতে উঠাই যাবে না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে এত লোকজন থাকলে অবস্থা খারাপ। আর একটা জিনিস খেয়াল করেছো, আগের ব্লগটা ঠিক এই জায়গাটা ঠিক করেছিলাম, এই ফুল গাছটার নিচে ভাই এই জায়গাটা ছাওয়া, ওর জন্য আর কি এখানে দাঁড়িয়েছি। তো আসলে এখন বাস ধরে সিধা চলে যাবো বিধাননগর। তো ঘরের মধ্যে তো ছাড় হয়ে দাঁড়াই, আর তোমরাও। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো। তারপরে একটা ফাঁকা বাস পেলাম, সেই বাসে উঠে পড়লাম। আর বাসে খুব গরম ছিল ভাই, তাই আমি জানলার কাছে বসেছি, আর জানলার কাছে বসে বসে হাওয়া খাচ্ছিলাম, আর এদিকে ভিউ এনজয় করছিলাম। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে আমার পুজোর কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ গেট ফেট বাঁশ দিয়ে বানানো হয়ে গেছে, তারপরে কাপড় বাপুর লাগাবে। আর এখন থেকেই নাকে পুজো গন্ধ আসছে, তো ভালোই লাগছে ব্যাপারটা। তো হে গাইস ফাইনালি বাস থেকে নেমে গেলাম, আর বাস আমাদের এদিকে লাগছে, আর আমাদের বাসটা হচ্ছে ওইটা। এখন আছি ব্রিজে পার হচ্ছি, ওই পারে যেতে হয় বিধাননগরে, এই পারে লাগিয়েছে। তো চলো ঝটপট যাই আর ট্রেনটা ধরি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। সো গাইস ফাইনালি টিকিট কেটে নিয়েছি, আর যেহেতু সবসময় আমি তোমাদের টিকিটের ভিডিও দেখাই, তো এবার দেখালাম না, মানে ছোট্ট করে দেখেছি। আর টিকিটের দাম নিয়েছে মাত্র 5 টাকা, মানে যেতে আসতে 5 টাকা আপ ডাউন কেটেছি আমি। তো টাকাটা বলা উচিত হয়নি, যেহেতু আমি কখনো টাকার কথা বলি না, কারণ টাকার ব্যাপারটা একটু অন্যরকম লাগে। তো এখন ট্রেন আসেনি, তো আসবে তারপর যাবো। তো চলো ট্রেনটা দাঁড়ালো, জানি না কেন দাঁড়ালো, সামনে হচ্ছে দমদম, ঠিক আছে। তো এখন দাঁড়িয়েছি এখানটায়, তো জানি না কেন দাঁড়াইছে। ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বর, আর সামনে দেখতে পাচ্ছ ব্যানার ওইটা দক্ষিণেশ্বরে। তো কেবল নামলাম ট্রেন থেকে, আর এখন যাবো দক্ষিণেশ্বর মন্দিরে। তো এখনও ওই স্টেশনে আছি, তো চলো মন্দিরের সামনে গিয়ে দেখা যাচ্ছে। সো গাইস ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বর স্কাই ওয়ার্কের উপরে, দেখতে পাচ্ছ সেই স্কাই ওয়ার্ক এটা, ঠিক আছে। তো সামনের দিকে যাবো আমরা, তো চলো। আর সামনে কি লেখা রয়েছে, দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়ার্ক। তো গাইস চলো এখন সামনের দিকে আগাই। তোমরা এখান থেকে ডালা ফালা কিনতে পারো, ঠিক আছে। পুজোর যে কোনো জিনিস এখানে সব কিছু পাওয়া যায়, তো তোমরা যদি কিছু চাও ওখানে নিতে পারো। সো গাইস আমি এই দোকানগুলোর সামনে দিয়ে যাচ্ছি, লোকের টেনে ধরছে ভাই, বলে বাবু 10 টাকা 20 টাকা, মানে যে ফুলের ডালাগুলো হয় না সেইগুলো মনে করে টেনে ধরছে আমাকে, বাবু নিয়ে যা, কমে আছে। তো বাট আমি আগে যাই, তারপরে আমি এগুলো কিনবো, ঠিক আছে। তো আগে আমি গিয়ে দেখি, কখনো যাইনি, তো আগে যাবো তারপর কিনবো। তো চলো। সো গাইস এটা হচ্ছে মেন গেট, আর আমার কপালটা খুবই খারাপ যে আমি 12টার পরে এসেছি। এখানে লোকজন বললো নাকি 12টার পরে মন্দিরটা বন্ধ হয়ে যায়, আর এখন দেখো ফাইনালি বন্ধ হয়ে গেছে। লাখটা খারাপ, দিতে পারলাম না মায়ের কাছে এসে, মায়ের এত কাছে আসার পরেও মায়ের কাছে দিতে পারলাম না।
তো কোনো সমস্যা নেই, পরে একদিন আবার আসবো। তো এখন আর কিছু করার নেই, কত আশা করে আসলাম মায়ের কাছে, কিন্তু মাই ঢুকতে দিচ্ছে না, তো কিছু করার নেই, পরে একদিন আসবো। তো যাওয়া যাক, কী করবো আর। তোমরা যদি আসো তাহলে 12টার আগে আসবে, 12টার পরে আসলে আর পাবে না, গেট বন্ধ হয়ে যাবে। আর 3টের পরে আসতে হবে, 3টে পরে একবার খুলে বলছে। যেহেতু মায়ের মন্দির বন্ধ, তো এখন আমরা যাবো বালুর মোড়ে। তো আর কি ওই ঘাটে যাচ্ছি যেখান থেকে বোটটা ছাড়ে, আর সামনে দেখতে পাচ্ছি ব্রিজ দেখা যাচ্ছে। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস ভিউটা দেখো, জাস্ট সেই লাগছে, সেই ভাই, জাস্ট সেই লেভেলের ভিউ ভাই। ঠিক আছে, এদিকে দেখো পুরো নদীটার পুরো সেই লেভেলের ভিউ। ঠিক আছে, অসাম ভাই, অসাম, যাকে বলে একজাস্ট। তো সো গাইস ফাইনালি টিকিট কেটেছি বেলুড়ে, আর টিকিট নিয়েছে 11 টাকা। তো ওখানে দাঁড়াতে দেয়নি, সেটা বললো এখানে যেতে। তো আমরা যাচ্ছি এখন, হয়তো ওই বোর্ডে করে যাবো। ঠিক আছে, তো চলো, আমরা তো মন্দির ঢুকতে পারিনি, কী হয়েছে, আমরা মন্দির একটু ঘুরে আসি ভাই, সেই লেভেলের ভিউ, সেই। ঠিক আছে, তো তাড়াতাড়ি চলো, ঠান্ডা ছেড়ে দিতে পারে, তো তাড়াতাড়ি যাওয়া পার করা যাক। এখনও লোকজন আসেনি, এখনও বোট ভরতে হবে, তারপর বোটটা ছাড়বে। তো এতক্ষণ ভিউ এনজয় করছি, আর তোমরাও করো আমার সাথে ভিউ এনজয়। ঠিক আছে, সেই লাগে, সেই ভাই, সেই। তো ওই উপর যাই, তো তারপরে কথা বলছি। ঠিক আছে, তো গাইস ফাইনালি চলে এসেছি বেলুড় মোড়, আর ওদিকে তোমার লঞ্চ ছেড়ে চলে এসেছে দিকে। এবার মন্দিরের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ সবাই দিকে বসে রয়েছে। হ্যাঁ, তো আমিও যাচ্ছি। অ্যান্ড ভাই বোতলে একটা কেস দেবো, বোতলে কি লেখা আছে, শারদীয়ার শুভেচ্ছা, পুজোয় ঘুরবি আর বেশি বেশি করে জল খাবি। যে লিখেছে ভাই তার মাথায় ট্যালেন্ট আছে বলতে হবে ভাই, সেই লেভেল ট্যালেন্ট। ঠিক আছে, তো চলো সামনের দিকে আগাই। আর এখানে রাস্তাঘাটগুলো দেখো ভাই, সেই লাগে, জাস্ট সেই। ঠিক আছে, তো চলো। তো গাইস এখানে গেটটা বন্ধ হয়ে গেছে, আর এই গেটটা খুলে 3:30টার সময়। তো এখন আমি গলি থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরের দিকে দেখি খাবার পাই কিনা, কারণ অনেক কিছু দেখে পেয়েছে। তো এখন বাইরের দিকে বেরোচ্ছি, 3:30 যখন খুলবে তখন ঢুকবো। ঠিক আছে, তো চলো। 1 hour later. তো গাইস 3:30 বাজে, এখনো গেট খোলেনি, বলছি নাকি কয়েকজন 4টের সময় খুলবে, যাই না কটার সময় খুলবে। ভাই 2 ঘন্টা বসে রয়েছি, ভালো লাগছে না, আর মনে হচ্ছে বাড়ি চলে যাই, কিন্তু ভাই দেখে যেতে হবে, কিছু করার নেই। এতক্ষণ ধরে বসে রয়েছি, আর তো 8 ঘন্টার ব্যাপার। তো 8 ঘন্টা বসবো, তারপর দেখবো, তারপর যাবো। চলো। আর এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল, আর খুব গরম পড়েছিল, তাই সবাই পাখা দিয়ে হাওয়া খাচ্ছিল। আর এটা হচ্ছে এখানকার ম্যাপ। তোমরা যদি কেউ আসো তাহলে ফার্স্ট টাইম ম্যাপটা দেখবে, ম্যাপটা দেখে সব জায়গায় বুঝতে পারবে যে কোন জায়গায় কোন মন্দিরটা রয়েছে। হ্যাঁ, সো গাইস ফাইনালি 4টে বাজে, আর এখন ঢুকেছে। ঠিক আছে, সবাই ঢুকছে দেখো দিক দিয়ে। অ্যান্ড তোমরা যদি আসতে চাও তাহলে 12টার আগে আসবে, আর যদি 12টা আগে আসতে না পারো তাহলে 4টের পরে আসবে। ঠিক আছে, কারণ 4টের আগে গেট খোলে না, যেহেতু দেখলে আমি 4টে অবধি দাঁড়িয়েছিলাম, তারপর 4টের পরে গেট খুলেছে ফাইনালি। আর সবাই দিকে গঙ্গার দিকে হাত পা ধুচ্ছে। তো চলো এখন করার সিনেমাটিক শট দেখো। সো গাইস তোমরা যদি কেউ দক্ষিণেশ্বরে আসো, আমি রিকোয়েস্ট করবো যে তোমরা বালুর মোড় আসো ভাই, এখানে দেখার মতো সেই লেভেলের জায়গা রয়েছে। আমি রিকোয়েস্ট করবো, ওখান থেকে জাস্ট 10 টাকা লাগে। তো তোমরা এখানে চলে আসতে পারো বালুর মোড়, আর এখানে মন্দিরে ঢুকতে কোনো পয়সা লাগে না। অ্যান্ড তোমরা ভালো একটা ভিউ পাবে, অ্যান্ড অনেক কিছু পাবে। আমি রিকোয়েস্ট করছি, তো প্লিজ একবার ঘুরতে আসবে।
সো গাইস কেবল মাত্র ভিতর থেকে বাইরে চলে আসলাম, কারণ অনেক কিছু দেখে নিয়েছি আর ভিতর থেকে ক্যামেরা আর ভিডিও করা বারণ ছিল। তো আমি লুকি কটা করেছি তোমাদের দেখানোর জন্য, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা করা আমার উচিত হয়নি। তো যাই হোক, আজকের এই ছোটো ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় হিন্দু।